আসসালামু আলাইকুম। আহলান সাহলান মাহে রমাদান। লেটস টক অ্যাবাউট রমাজান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। আমি মূলত এই ভিডিও স্ক্রিনে আসা হাদি ভাই যেদিন মারা যায় তারপরে জানি না মেসেজে মানে আমি লিখালিখি পছন্দ করতাম না। আমার কাছে মনে হলো তখন কেউ শুনে না। ফেসবুকে কথা বললাম, ফেসবুকের মানুষজন কয়েকজন কথা বলার পর দেখলাম অনেক বেশি ক্রিটিক্স টাইপের থাকা, যেটা আরকি আপনারা সাবস্ক্রাইব করলেন। তখন থেকে আমি একজন মানে ট্রাই করতেছি কিছু বলার। আমি বেশি টাইম নিব না আপনাদের। আমি রমজান নিয়ে কথা বলার জন্য আসছি। আমি রমজানে চাচ্ছি যে নিজেকে বদলাই। হাদি ভাইয়ের ভিডিও দেখলে বা আদার্স কিছু মানুষকে ক্রিটিক্স করলে জীবনটা তো চলবে না। আমাদের মানে আমি বাংলাদেশের সংস্কৃতিতে যে রাজনৈতিক দর্শন চাচ্ছি আমি জানি না। বাট আমি ক্যালেন্ডারগুলাতে বলেন বা ইংলিশ ক্যালেন্ডারগুলোতে বলেন আমি মানে আজকে যে আরবি মাসের কয় তারিখ সেটা নিজে খুঁজে পাচ্ছি না। তো দেখেন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভালো কিছুতে আসতেছে কারণ ছেলেরা কথা বলতেছে। বাট আমাদের ডিপ স্টেট সম্পর্কে কিছু জানতে হবে। আমাদের দেশের বাইরের কিছু জানতে হবে। আমাদের ভূ রাজনীতি জানতে হবে। আপনারা অন্যরকম পাঠশালা, আমার বয়সের যারা আছেন তারা অন্যরকম পাঠশালা, সোহাগ ভাই একে চিনে থাকলেও সোহাগ ভাইয়ের ৩ টা প্রশ্ন নিয়ে আপনারা শুরু করতে পারেন। আমার ১ম দিনের চ্যালেঞ্জ আপনাদের ৩ টা প্রশ্ন। ১ম, কেন আমাদেরকে এই বিষ গিলানো হইতো যে আমরা অনেক বেশি লো জাতি? কিন্তু দেখেন ফেরাউনের সময় যখন একটা পিরামিড করলো, পিরামিডের একটা টন মানে একটা ইটের ওজন ৫টা ট্রাকের সমান। তো ৫০টা ট্রাকের সমান। সো আপনারা এইটা দেখতে পারেন ফেরাউনের ওই কারণটা এবং কোরআনে কেন মূসার কথাটা বেশি বলা হয়েছে এবং সুতদের সাথে মানে আল্লাহ ও নবীর সাথে কেন যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তো আপনাদের ফার্স্ট টাস্ক আজকে এটা। আপনারা যদি আমার সাথে জয়েন হতে চান, আমি পিন কমেন্টে আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব। আপনারা আমার সাথে আমার চ্যানেলে জয়েন হতে পারেন। আমি প্রতিদিনের টাস্ক দিতে চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।